সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম। বামে আওয়াজ হচ্ছে, আওয়াজ করা যাবে না। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম কি সিলেটের ভাইরা? দুহা। আমার পুরো আলোচনাটাই হবে সূরাতুদ দুহার থেকে। আমি আশা রাখবো কোনো যুবক কিংবা কোনো মুরব্বী কিংবা কোনো মা বা বোন তার কান এবং দিল মাহফিলের মাঠ থেকে বাহিরে যাওয়া যাবে না। তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আচ্ছা বলেন তো, আপনাদের মনে সবার দুঃখ কষ্ট আছে না নাই? আরে কথা কন, আছে না নাই? আজকে এই সূরার তাফসীর যে শুনবে শেষ পর্যন্ত, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, আমি আসিফ হুজুর এতটুকু সিলেটের মাটিতে ইনশিওর করে বলতে চাই, সূরাতুদ দুহা আপনার মনের সমস্ত হতাশা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ নিমিষেই দূর করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা সূরা সম্পর্কে বেসিক কিছু নলেজ আগে নিয়ে নেই। এই সূরাটা আছে 30 নম্বর পারায়। বলেন সবাই কত নম্বর পারা? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন সবাই কয়টা? না, এটা সিলেটের সাউন্ড হইল না। বলেন সবাই কয়টা? এই সূরাটা এমন একটি সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, বরং এই সূরাকে মাক্কি জীবনে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমি আসিফ আজকে লম্বা কোনো সময় নিয়ে তাফসীর করতে পারবো না। ইন এ ভেরি শর্টকাট ওয়ে আমি কিছু কথা বলছি, খুব ভালো করে কোট করে নিবেন, মাথায় বসায় নিবেন, অন্তরে বসায় দিবেন। এই সূরা দুহা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে, কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না। কষ্টের সময় মাজার হারকে শক্ত করে আরো 10 ধাপ সামনে এগিয়ে যাওয়া লাগবে। এই সূরা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে, একটা মেয়ে ছাড়লে কি হবে। দুনিয়াতে একটাই পুরী নাই, আরো কয়েক লক্ষ সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। এই সূরা দুহা তোমাকে শিখাই দিবে, whatever you have lost in your past, that was nothing. Allah will give you something that will definitely make yourself happy. যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটা আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন। ঠিক কিনা বলেন? This is the lesson of সূরাতুদ দুহা। আসুন আমরা সূরা দুহাকে মোট 3টা ভাগ করব। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাইরা। সূরা দুহাকে আমরা কয়টা ভাগে তাফসীর করব? একটু আস্তে হয়ে গেল, বলেন সবাই কয়টা? আসুন এই সূরার আয়াত সংখ্যা আমরা আরেকবার শুনে নেই। আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? যে কোনো সূরার তাফসীর করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড। When Allah subhanahu wa ta'ala has revealed this surah and why Allah subhanahu wa ta'ala has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে, এটা না জানলে সূরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে, সেন্ট্রাল থিম যেটা আছে, সাবজেক্ট ম্যাটার যেটা, মূল আলোচ্য বিষয় যেটা, এটা আপনার বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? আসুন আগে আমরা প্রথম 2টা আয়াতের তেলাওয়াত করি, তারপরে শানে নুজুল বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথম 2টা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। প্রথম কসম আলোর শপথ, দিনের আলোর শপথ, সূর্যের কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা,
আর রাতের শপথ when it covers with darkness, যখন এই রাতটা হয়ে যায় নিঝুম আর নিস্তব্ধ। তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের। সবার থেকে আমি উত্তর চাই এবার। প্রথম কসম, they are very strong and powerful। আওয়াজ তোমাদের জোরে আছে বামের চাইতে কম্প্যারেটিভলি। সবার আওয়াজটা সেম চাই, দিস শুড বি ইকুয়াল, এভরিওয়ান একই সাউন্ডে বলবেন। প্রথম কসম, আবার প্রথম কসম, দ্বিতীয় কসম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মূলত প্রথমের দিকে অনেক ওহী নাজিল করেছেন। একদিন পর, 2 দিন পর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হয়েছে। একবার ওহী নাজিল হতে হতে হঠাৎ করে ওহীটা স্টপ হয়ে যায়, নাজিল আর হয় না। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন একটু পরে। বলছে, মুহাম্মদ, তোর রব তো তোরে ভুলে গেছে, তাহলে না ভুললে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার শয়তানটা কোথায় গেল? ওহী নাজিল করে না কেন? ওহী নিয়ে আসে না কেন? আবু লাহাবের স্ত্রী শয়তান দ্বারা জিবরাইলকে বুঝিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হলেন, খুব কষ্ট পেলেন যে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল? আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমস্ত কষ্টকে দূর করতে তৎক্ষণাৎ সূরা দোহাটা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিলেন। কোন সবাই সুবহানাল্লাহ।